তবে আমরা যারা যে কোনো বিষয়ে সাধনা করি, মেডিটেশন করি, সকলেই আমরা মূলত যেটা চেষ্টা করি সেটা হচ্ছে মূলাধার চক্র থেকে সহস্রারের দিকে যে যাত্রা, সেই যাত্রা মানে শক্তি যেখানে শিবের সাথে মিলন করে সেখানেই কুণ্ডলিনীর যাত্রা সমাপন হয় এবং কুণ্ডলিনী প্রকৃতপক্ষে জাগরণ হয়। শিবরাত্রির দিন বিষয়টা একটু উল্টো হয়। তার কারণ জটাধারীর মাথায় যেহেতু মা গঙ্গা বিরাজমান এবং চন্দ্রমাও বিরাজমান, যার ফলে তাকে আমরা সোমেশ্বর বলেও ডাকি, চন্দ্রশেখর বলেও ডাকি। শিবরাত্রির দিন সাধারণভাবে, দিন মানে আমি শিবরাত্রির রাত্রির কথা বলছি, অবশ্যই 4টে প্রহরের কথা বলছি। সেই দিন মূলত দেখুন, যারা 4টে প্রহরে পুজো করবেন তো অবশ্যই 4টে প্রহর অনুযায়ী পুজো পার্বণ করার রীতিনীতি আছে, শিবপুরাণ অনুযায়ী অবশ্যই করবেন। যারা পারবেন না কোনো একটা প্রহরে করবেন। মূলত যারা একটা প্রহরেই করবেন 4টের মূল পুজো, তারা নিশীথ রাতে করবেন। তার সময় ভারতের সময় অনুযায়ী 11টা 26 থেকে 12টা 14, 11টা 26 থেকে রাত 11টা 26 থেকে 12টা 14। এখানে তো আমি শিব পূজন করলাম। শিব পূজন যখনই করব, আমরা এই যে শিবরাত্রি, এখানেও বিভিন্ন মত আছে আমাদের, তাই না? কেউ কেউ বলেন শিব এবং মা পার্বতীর নাকি বিবাহ হয়েছিল শিবরাত্রিতে। কেউ কেউ আবার বলেন দেবাদিদেব লিঙ্গস্বরূপ এই দিন প্রকট হয়েছিলেন। বিভিন্ন মত আছে। তবে শিব পার্বতীর বিবাহাদি প্রসঙ্গটা আমি নেই ওই প্রসঙ্গে আর কি, আমার ওই বিষয়ে মান্যতা নেই শিব পুরাণ অনুযায়ী। যাই হোক, তা আমরা লিঙ্গস্বরূপ দেবাদিদেব মহাদেবের মূলত অভিষেক করি। সাধারণভাবে যে অভিষেক আমি করি, সাধারণভাবে দেখুন পঞ্চামৃতর কথা বলাই হয়েছে দেবাদিদেব মহাদেবের অভিষেকে, এবং সকলের অভিষেকেই সেটা চলে। আপনারা আমার মূলত এই স্থূল শরীরটা 5টা প্রাণ, 5টা তত্ত্ব বিলীন হয় পঞ্চভূতে। আর দেবাদিদেবকেও আমরা যে অভিষেক ঘটাই সেটাও কিন্তু 5টা উপাদানই, তাই না? দুধ, ঘৃত, মধু, দই, শর্করা, 5টা তত্ত্ব। অবশ্যই পঞ্চামৃত দিয়ে দেবাদিদেবকে সিম্পল নমঃ শিবায় মন্ত্রেই, পঞ্চাক্ষরী মন্ত্র, সর্বাপেক্ষা শুভ শুধু না, সর্বাপেক্ষা আলোড়ন সৃষ্টিকারী এই পঞ্চাক্ষরী মন্ত্র দেবাদিদেবের নমঃ শিবায় মন্ত্রেই অভিষেক করাবেন। সাধারণভাবে এটা আমরা সকলেই করি এবং করব আগামীকাল, যে যেভাবেই শিব পূজন করি না কেন। মূলত যাদের পরিবারের কারুর বা বিশেষ বিশেষ কারুর আপনাদের সঙ্গে যারা সংযুক্ত আছেন, শারীরিক ক্ষেত্রে যদি খুব সমস্যায় দীর্ঘদিন ধরে চলছেন, সেখান থেকে কোনোভাবেই কোনো চিকিৎসা পদ্ধতি তাকে সঠিকভাবে দাঁড় করাতে এখনও অবধি পাচ্ছে না, সেই চিকিৎসা পদ্ধতি অনুযায়ী অবশ্যই তার ট্রিটমেন্ট চলছে এবং চলবে আগামী দিনেও। কিন্তু যেহেতু মহাশিবরাত্রিটা আমি পাচ্ছি আগামীকাল, সেই জন্য যখনই সেই মানুষটির পরিবারভুক্ত কোনো মানুষ যখন দেবাদিদেব মহাদেবকে অভিষেক করবেন, ওই পঞ্চামৃত দিয়ে অভিষেক করার আগে চেষ্টা করবেন আখের রস জোগাড় করতে। একদম ফ্রেশ আখের রস রাখবেন। যার অসুস্থতা, তার সার্বিক সুস্থতার কামনায় প্রথমে ওই আখের রস দিয়ে নমঃ শিবায় মন্ত্রে অথবা মৃত্যুঞ্জয় মন্ত্রে, নিশ্চয়ই আপনারা জানেন, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ। যদি বড় মনে হয় পারছি না,
সিম্পল লঘু মৃত্যুঞ্জয় মন্ত্রে ওই আখের রস দিয়ে যার অসুস্থতা আপনার পরিবারে তার সুস্থতা কামনায় দেবাদিদেব মহাদেবের অভিষেক ঘটাবেন। সিম্পল লঘু মৃত্যুঞ্জয় মন্ত্র হচ্ছে ওম হৌং জুং স। ওম হৌং জুং স। ওম হৌং জুং স মন্ত্র জপ করতেই থাকবেন আর আখের রস দিয়ে বাবাকে স্নান করাতেই থাকবেন। যতক্ষণ আখের রস আপনি যে পাত্রে যতটা নিয়েছেন একাগ্র চিত্রে মৃত্যুঞ্জয় মন্ত্র, লঘু মৃত্যুঞ্জয় মন্ত্র সব ছেড়ে দিয়ে সিম্পল তার সুস্থতার কামনায় না তো সিম্পল পঞ্চাক্ষরী নমঃ শিবায় মন্ত্রে আখের রস দিয়ে বাবাকে অভিষেক করাবেন। তার পরবর্তী ক্ষেত্রে পঞ্চামৃত থাকলে পঞ্চামৃত দিয়ে আবার নমঃ শিবায় মন্ত্রে অভিষেক করাবেন। সর্বশেষে আপনার আমার কোনো কিছু দেবাদিদেবের, কারণ অতি সহজে পাওয়া যায় তার কাছে, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। সেখানে মানব রাক্ষস মানে কোনো জনি ভেদ নেই বাবার কাছে, খালি ভাবটা ঠিক হতে হবে। শিব যেরকম তিনি তো ভোলে ভাণ্ডারী, আপনাকে আমাকেও কিন্তু সেই ভোলে ভাণ্ডারীর ভাবে আসতে হবে। সুতরাং আপনার আমার ব্যক্তিগত জীবনে সঠিক জিনিস বিশেষভাবে যদি কামনা থাকে, চাহিদা থাকে, তাহলে সিম্পল জলাভিষেক করবেন দেবাদিদেব মহাদেবকে। কালকে সিম্পল জলাভিষেক করবেন, সম্পূর্ণ পিওর জল, গঙ্গা জল থাকলে ভালো। যে অঞ্চল থেকে দেখছেন তাদের কাছাকাছি প্রবাহিত নদীর জল হলেই চলবে। আর এখন গঙ্গা জল সব ই-কমার্স প্ল্যাটফর্মেও সহজলভ্য, অথবা পাড়ার দশকর্মা ভাণ্ডারেও পাওয়া যায়। কিচ্ছু পাচ্ছেন না, যে রানিং ট্যাপ কলের জল আছে যেটা ভূগর্ভস্থ ওঠে, সেই জলটাকেই ধরে নেবেন পরিষ্কার পাত্রে, সেটা দিয়েই জলাভিষেক করবেন। যদি আপনাদের ব্যক্তিগত জীবনের কোনো ইচ্ছা পূর্তি বাবার কাছে কামনার্থে থাকে, সিম্পল জল দিয়ে নমঃ শিবায় মন্ত্রে বাবাকে স্নান করাবেন। এর পরবর্তী ক্ষেত্রে দেবাদিদেব মহাদেবের অভিষেক এবং পূজন যে প্রহরেই করুন, অথবা 4টে প্রহর মিলিয়ে যদি নিশীতে আপনারা পুজো করেন 11টা 26 থেকে 12টা 14-র মধ্যে পুজো এবং অভিষেক করার পর যদি সমগ্র রাত্রি জাগরণ করতে না পারেন, মানে একদম চতুর্থ জাম অবধি, অন্তত 4টে 4:30 অবধি যদি অতক্ষণ জেগে থাকতে নাও পারেন, অভিষেক এবং পূজনের পর সিম্পল দেবাদিদেব মহাদেবের গায়ত্রী 108 বার জপ করবেন। অবশ্যই গায়ত্রীটাও বলে দিই, হয় লিখে নিন অথবা অনেকেই জানেন। ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। রুদ্রের জায়গায় তন্ন শিব প্রচোদয়াৎ বলতে পারেন। ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন শিব প্রচোদয়াৎ। এই গায়ত্রী মিনিমাম 108 বার জপ করবেন, করে ভোলে ভাণ্ডারীর কাছে ভেতর থেকে, অন্তর থেকে আপনার কামনা নিবেদন করবেন। যখনই জপ করবেন সোজা হয়ে তো অবশ্যই বসতেই হবে, তার কারণ ওই যে দেবাদিদেব মহাদেবের জটা থেকে মা গঙ্গা নির্গত হন আমরা দেখি, এবং চাঁদ থাকেন, ওই যে আলোকবর্তী মা গঙ্গা প্রবাহিত হচ্ছেন। এই শিব চতুর্দশী রাত্রে আপনার আমার প্রকৃতপক্ষে চতুর্দশী রাত দেখবেন নিকষ কালো হয়, এবং আকাশের দিকেও তাকিয়ে দেখবেন অন্যদিন যে তারাগুলোকে খুব বেশি ঝলমলে মনে হয়, সেগুলোকে যেন আপনি আমি খুঁজে পাচ্ছি না। সব চতুর্দশী খেয়াল করে দেখবেন, প্রত্যেক অমাবস্যার আগে একটা করে চতুর্দশী আছে, প্রত্যেকটা চতুর্দশী অ্যাকচুয়ালি শিব চতুর্দশী।